আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এলাম আপনাদের মাঝে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায় আছি। আমি আছি আমাদের বাগানে, মাঠে। এখানে নানান ধরনের শাক বুনছিলাম আমরা, তো এখন শাকগুলা বেচা হইতেছে। তাই দেখেন কতটুক হাতে নিছি, এই যে শুন এটা দিয়ে আমরা শাক বান্ধি, তাই নিয়ে নিছি, এটা সাইডে রেখে দেই। আর এই যে মূলা শাক গুলো চেহারাটা খুব সুন্দর হয়েছে। এই মূলাটা হচ্ছে শাক মূলা, তাই এই যে দেখেন একটু মূলা হনাই শাক হয়েছে, খালি একদম নস নস করতেছে। টাটকা টাটকা মূলা শাক তো ভাজি বানালে দারুণ টেস্টি লাগে। এই যে মূলা শাক গুলা খুব সুন্দর দেখা গেছে। আর এদিকে হয়েছে তার মাঝখানে হয়েছে এই যে বুলকুড়ি শাক। এইটাকে আপনারা কি শাক বলেন কমেন্ট করে জানাবেন। তো এই শাকটাকে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। দেখেন এই যে শাকটা, এই শাকটার অনেক ভিটামিন আছে, মানে বেমারি মানুষের জন্য অনেক ভিটামিন। এই শাকটা ভর্তা বানায় খাওয়া যায়, ভাজি বানায় খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। আজকে আমি এই বুলকুড়ি শাকটা কিছু উঠাবো ভর্তা বানানোর জন্য, আর এই মূলা শাকটা আমি ভাজি বানাবো। তা আমি ঘরে রান্না করে খাবো এটা। আর মূলা শাক এখানে দিয়ে উঠানি হয়েছে, খালি হয়েছে। আর ওইদিকে অতটুক বান্ধা হয়েছে, ওইখানে লুট করে দিছে, বাড়িতে না জানি হবো, এখানে রয়ে দিয়েছে। আর এই দিক দিয়া এই শাকটা হয়েছে লাফা শাক। এটা আরো এই মূলা শাকের থেকে এই শাকের মধ্যে আরো অনেক ভিটামিন আছে। এই শাকটার মধ্যে একটু শুকা শুকা লাগে, একটু পিছলে পিছলে দারুণ টেস্টি লাগে। এই শাকটা ঝোল বানাই খেলে অনেক ভিটামিন। এই শাকটা এই রোদের মধ্যে আমি এরকম করে উঠাই নিতেছি। আর ইনতে আমি বাঁধতে নিব। তা আমি এরকম করে আগে উঠাই নিব, এক মুঠো তখন আমি বান্ধিব। ওইদিকে সবাই মিলে শাকটা উঠানো হইতেছে, মানে অনেক দেরি হয় শাকটা তুলতে হেলা। উড়াল বাইরে তো আয় করতে কত অ্যাঙ্গার দিয়ে হয়েছে তাও। খাবার আনে মা, চা খাবো। আমার এক মুঠা রেডি হয়ে গেছে গা। এতটুকু হলে এক মুঠা হয়। এই মুঠার দামই আছে 10 টাকা মুঠা, এখনকার দামটা একটু কমছে। তো এখন আমি চুন নিব। এই যে চুনটা নিয়ে নিছি, আমি বান্ধিমু এরকম করে। এই শাকটা আগে আমি বান্ধিবার ফাইনে ঢিল হয়েছে। এখন তা অল্প শিখছি বান্ধাটা কিরকম করে বান্ধা নাগে। যেরকম করে 2 পেজ দিয়ে টাইট করি। আমার এক মুঠা শাক রেডি হয়ে গেছে গা। কত সুন্দর একদম টাটকা টাটকা শাক, নস নস করতেছে। এমনি তো শাকের মধ্যে দেখে লুপ লাইকা জায়গাতে যে ভাজি বানাবো আজকে দারুণ টেস্ট লাগো। এটা আমি বান্ধিছি, এটা বাজারে নিয়ে যাব। এটা রেখে দিই সাইডে। এখন আরো কিছু উঠাবো আমি। কমের মধ্যে 100 মুঠা উঠান লাগবো বাজারে গেলে হারে। এই শাকটা উঠাও ভালো লাগে। তো এরকম করলে তো বুঝতে পারা যায় কিরকম নসনসা একদম পুটপুট শব্দ উঠছে। এই শাকটা রোদে মরে গেছে না, কিরকম হয়েছে। কত সুন্দর করে আমি গোল করে বান্ধিছি। এই যে 2 মুঠা শাক আমি উঠে নিছি, দেখেন বান্ধিছি যে কত সুন্দর হয়েছে। আমি আগে কখনো শাকটা বান্ধি নাই, এবারই ফার্স্ট বান্ধছি। তাও দেখেন টায়ার্ড হয়েছে, আগে তো বান্ধি বেরিয়ে নিয়ে ঢিলা হয়েছে। তার জন্য আমি শাকটা উঠাইও না বান্ধিও না। তাই দেখেন আজকে এই যে উঠাইলাম কিছু, কত সুন্দর হয়েছে, একদম শক্ত হয়েছে। আর বান্ধাটাও খুব ভালো লাগছে, একদম সিনারির মতন হয়েছে, ফুলের মতন। এরকম করে থুলে ভালো লাগতেছে। এই যে আমি 2টা মুঠা উঠাইলাম। অল্প সময় লাগে এই কামটা করতে আলা। মানে 10 টাকা করে পাইকারি, হাতে বেচলে 15 টাকা বেচতে পারে। তামাম রোদ উঠছে, রোদের মাঝে শাকটা উঠাইতেছি। তো আমি এখন এই যে বুলকুড়ি শাক, এই শাকটা আমি কিছু উঠাই নিব। এই শাকটা কেউ কয় যে গাইগুড়ি শাক, তা আমি তো কই বুলকুড়ি শাক। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। তো এখন যার যেটা বাসা, আমার বাসাটা আমি কই। দেখেন বুলকুড়ি শাকটা আমি যেতে তুলি তাই আই দে না।
আরো অনেক বাকি আছে এক মুঠি হওয়ার জন্য। আর এই যে গাইগুড়া শাক এটা নুনটা শাক, এই নুনটা শাকটা অনেকে খায়। এটাও একটা শাক, ভাজি বানায় খা, দারুন টেস্টি লাগে, বা ঝুল বানায় খাওয়ার পা। আমি ভুল করে শাকটা উড়াইতেছি। বাবা, তোমার আন্টি দাদা কি খেলে? তুলা আলামার মা কি করে? হাত তোলা।